জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারছো। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে প্রত্যেককেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ 38,480 টাকা থেকে স্টার্ট, যেখানে তোমরা 1,12,400 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এখানে 23টি জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ চলছে। তোমরা নিজের সার্কেল অনুযায়ী অর্থাৎ নিজের ডিভিশন অনুযায়ী তোমরা জব পোস্টিং প্রত্যেকে পেয়ে যাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আর এই ভিডিওটির মাধ্যমে আমরা পোস্ট অফিসের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝাচ্ছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এর যে বয়সটি ধরা হবে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে, মানে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করাবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা SC/ST প্রার্থী সরকারি হয়ে তোমরা কিন্তু 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ, এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ যারা SC/ST প্রার্থী তাদের বয়স বলছে 18 থেকে তোমাদের বয়স যদি 45-এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে তোমাদের বয়স যদি 43-এর মধ্যে হয়ে থাকে তাও তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন ফাইনালিভাবে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। তোমরা এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ইম্পর্টেন্ট ডেট কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট ডেট কী রয়েছে, এখানে প্রত্যেকে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়ে গেছে 10/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। যেখানে আবেদন চলবে 3/3/2025, অর্থাৎ তোমাদের মার্চের 3 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন কিন্তু করতে হচ্ছে। আর এখানে যদি তোমাদের আবেদন করার সময় কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে বা উইন্ডো বা কারেকশন বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ এডিট, তোমরা 6/3/2025 থেকে মানে মার্চের তোমাদের 6 তারিখ থেকে তোমরা 8/3/2025-এর মধ্যে তোমাদের উইন্ডো কারেকশন কিন্তু করতে হবে। যেটা তোমাদের ভুল তথ্য রয়েছে সেই ভুল তথ্যগুলো তোমরা কিন্তু সঠিক কিন্তু করতে পারছো। এখানে ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু সময় পাচ্ছ 2 দিন। এই 2 দিনের মধ্যে যদি কোনো তথ্য তোমাদের ভুল হয়ে থাকে তাহলে তোমাদের প্রত্যেকে সংশোধন কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এখানে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে তোমাদের প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন মেমো নাম্বার এখানে উল্লেখ করা আছে 17/2/2025 JDS, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস JDS তোমাদের সিলেকশন এখানে তোমাদের উল্লেখ কিন্তু করা হয়েছে। এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু কোথা থেকে পাবলিশ করা হয়েছে সেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 7/2/2025, অর্থাৎ তোমাদের এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে নিউ দিল্লি থেকে। এটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমার যেটা অনলাইন আবেদন শুরু হচ্ছে তোমার JDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 তোমাদের জানুয়ারি 2025। এটার বর্তমানে অনলাইনের মাধ্যমে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এই নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, নাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও, সেখানেও আমরা এই নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। সেখানে তোমরা ডাউনলোড করে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে 3 ধরনের পদে কিন্তু রিক্রুটমেন্ট করা আছে। এখানে 3 ধরনের পদে রিক্রুটমেন্ট করা আছে। প্রথম যেটা পদ তোমাদের BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পদে যারা ফর্ম ফিল আপ করবে, যখন তুমি এখানে ফর্ম ফিল আপ করছো তোমাদের এই পদে BPM এর পদে ফর্ম ফিল আপ করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের IPPB এই যে প্রমোশন হবে। তোমরা ধরে নাও BPM পদে চাকরি করছো, চাকরি করার পর তোমাদের IPPB অর্থাৎ তোমাদের কিন্তু ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্ক, এর সঙ্গে তোমাদের প্রমোশন হবে। তোমরা এখানে ভালো মানের একটা স্যালারি পাচ্ছ। তোমাদের এখানে বর্তমানে তোমাদের স্যালারি থাকছে তোমাদের 24,000 টাকা। এই 24,000 টাকা তোমরা স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। তোমাদের স্টার্টিং পয়েন্ট স্যালারি পাওয়ার পর যখন তুমি IPPB এই ব্যাংকে তুমি এখন তুমি জব পোস্টিং পাবে, তোমাদের স্যালারি তোমাদের মিনিমাম তোমাদের 40,000 টাকা তোমাদের স্যালারি থাকবে। 40,000 টাকা প্লাস সামথিং স্যালারি থাকবে। তোমরা এখানে 1 বছরের মধ্যে তোমাদের প্রমোশন ভিত্তিক হয়ে যাবে। তুমি চাইলে এই পোস্টে আবেদন করতে পারো। আর এই পোস্টের কাজ হচ্ছে তোমাদের যে সমস্ত কাজ মানে তোমাদের অফিসে বসে কিন্তু কাজ কিন্তু করতে হবে। আমি এর উপরে ডিটেলে ভিডিও আলোচনা করছি, তোমাদের কোন পোস্টে কী কী কাজ করতে হবে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটি তোমরা প্রত্যেকে চাইলে দেখতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। আর 2 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ তোমাদের ABPM। এই পদে যারা আবেদন করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এই পদে ক্ষেত্রে তোমাদের বেতন রয়েছে কিন্তু 12,000 টাকা।
এই পদে ক্ষেত্রে তোমরা কিন্তু 12,000 টাকা স্টার্টিং পয়েন্ট তোমরা স্যালারি পাচ্ছ। আর ধীরে ধীরে তোমাদের বেতনের মান কিন্তু বাড়ছে, এখানে কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এখানে তোমাদের ধীরে ধীরে বেতন তোমাদের বাড়বে, যেখানে 38,000 তোমাদের কিন্তু 480 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। তোমাদের 38,480 টাকা অবধি তোমরা প্রত্যেকে স্যালারি পাচ্ছ। যেমন তোমাদের IPPB অর্থাৎ তোমার যখন প্রমোশন ভিত্তিক হবে, এটা 6 মাসের মধ্যে প্রমোশন হয় এবং তোমাদের প্রত্যেকেই অফিসে বসে কিন্তু কাজ করতে হয়। আমি খুব দ্রুত নেক্সট ভিডিও আলোচনা করবো তোমাদের কত পার্সেন্টেজ লাগবে সে সম্পর্কে। আর এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে, মানে মাধ্যমিকে তোমার কত নাম্বার রয়েছে, সে মাধ্যমিকের নাম্বারের উপর তোমাদের নির্ভর করবে, তারপরে তুমি সরকারি চাকরি এখানে পাবে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমাদের ডাক সেবক। এই পদে চাইলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এই পদে ক্ষেত্রে তোমরা 10,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি পাচ্ছ। 10,000 টাকা তোমরা প্রত্যেকে কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আর এই পদে ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে তোমাদের কিন্তু চিঠি কিন্তু দিতে হবে। আর এই পদের ক্ষেত্রে তোমাদের প্রমোশন ভিত্তিক যখন তুমি স্যালারি পাবে, যখন প্রমোশন হয়ে যাবে তোমাদের তখন স্যালারি তোমরা পাবে তোমরা কিন্তু 24,000 টাকা, 24,380 টাকা কিন্তু তোমরা কিন্তু স্যালারি পাবে। তোমরা যে যোগ্য তা আবেদন করতে পারো। ধীরে ধীরে তোমাদের বেতনের মান কিন্তু বাড়বে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেতন কত টাকা দেবে, এখানে কিন্তু নোটিফিকেশনে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা BPM পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 12,000 থেকে স্টার্ট 29,380 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। ABM এবং ডাক সেবক পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের 10,000 থেকে স্টার্ট, 24,470 টাকা অবধি তোমরা আমাদের প্রত্যেকে স্যালারি পাচ্ছ। তোমরা যোগ্য হলে আবেদন কিন্তু করতে পারো। এখানে যারা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করছো তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো মাধ্যমিক স্ট্যান্ডার্ড। এখানে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ম্যাথ এবং ইংলিশ তোমাদের কিন্তু সাবজেক্ট থাকতে হবে, তারপরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ম্যাথ এবং ইংলিশ তোমাদের সাবজেক্ট থাকতে হবে, তারপরেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর অবশ্যই বাংলা ভাষা লিখতে পড়তে কিন্তু জানা থাকতে হবে, বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে। আর তোমরা কিন্তু স্টেট ওয়াইজ তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, তোমাদের ডিভিশন ভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আর এখানে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। পরে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কিছু তথ্য এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং তোমাদের সাইকেল চালাতে কিন্তু জানা থাকতে হবে, সাইকেল চালাতে তোমাদের জানা থাকতে হবে। তারপরে এখানে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এগুলো কিন্তু রুলস রয়েছে, এই রুলসগুলো প্রত্যেকে কিন্তু ফলো কিন্তু করতে হবে। আর এখানে আবেদন করতে হলে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তোমরা ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে অনলাইন মোড অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। আর এটা হলো সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। এখানে প্রথমত প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের যেটা মাধ্যমিকের পার্সেন্টেজ নাম্বার রয়েছে ম্যারিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জারি করবে। আবেদন করতে হলে মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি। তোমাদের ওই ভিডিওটার লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাচ্ছ, সেই ভিডিওটা তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো, নিচে লিঙ্ক পেয়ে যাবে। এখানে পার্সেন্টেজের উপরে নির্ভর করবে, যাদের সব থেকে বেশি পার্সেন্টেজ থাকবে তারা এখানে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে প্রত্যেকের ক্লিয়ার বুঝাতে পারছি। এখানে যারা মাধ্যমিক পাস করে তার মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে এখানে কিন্তু নির্ভর কিন্তু করবে। এখানে আবেদন করতে হলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু উল্লেখ করেছে। এখানে মাধ্যমিকের মার্কশিট লাগবে, এখানে আইডেন্টি প্রুফ লাগবে, সেটা তোমার আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড একটা যে কোনো দিতে পারো। আর কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা PWD প্রার্থী তারা PWD সার্টিফিকেট লাগবে, যারা EWS তাদেরকে EWS সার্টিফিকেট লাগবে, যারা তোমাদের DOB সার্টিফিকেট লাগবে। এই সমস্ত মেডিকেল সার্টিফিকেট লাগছে, যে থাকে তারা দেবে, কোনো হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল থেকে তুমি বানিয়ে কিন্তু নিতে হবে। ক্লিয়ার বুঝাতে পারছি। আর অবশ্যই তোমাদের বাংলা লিখতে পড়তে কিন্তু জানা কিন্তু থাকতে হচ্ছে। আর এখানে যারা আবেদন করবে, আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে তোমাদের কত টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে, এখানে পেমেন্ট ফিস কত টাকা দিতে হচ্ছে। যারা UR জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা, যারা SC ST PWD প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না, তারা অফকোর্স ফ্রিতে বিনামূল্যে আবেদন করতে পারছো। আমি এর উপরে ডিটেইলি একটা ভিডিও আলোচনা করছি, যে তোমাদের এখানে আবেদন করতে হলে এখানে মাধ্যমিকে যেহেতু পার্সেন্টেজের উপর রিক্রুটমেন্ট করা আছে, মাধ্যমিকে তাহলে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে সেটা নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করছি, চাইলে ওই ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।